আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবার কাছে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি অনুরোধ করতেছি, আমার লাইভটা যারা দেখতেছেন তারা আরম্ভ থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আর লাইভ শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ছড়াইয়া দিবেন। এই আবদার জানিয়া আমি আমার লাইভ আরম্ভ করতেছি। তিনটা পরামর্শ নিয়ে। 1 নম্বর পরামর্শ, আমি বিগত 6 মাস আগে বলছিলাম 50,000 পুলিশ নিয়োগ দেওয়ার জন্য। যা যা নিয়োগ দিছেন ধন্যবাদ। এখন আপনাদেরকে মাননীয় উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং উপদেষ্টা বৃন্দকে আরজ করতেছি যে প্রতিটি থানায় 5 জন করিয়া লোক পুলিশে নিয়োগ দেন, যারা স্থানীয়। প্রত্যেক থানার অধীনে যে গ্রামগুলো আছে, এই গ্রাম থাকিয়া দেশপ্রেমিক এবং বিজ্ঞ লোক দেখিয়া, ভালো লোক দেখিয়া 5 জন করিয়া প্রত্যেক থানায় নিয়োগ দেন। আর এই সমস্ত নিয়োগকৃত ব্যক্তিরা গোপনে গোপনে যত মসজিদ আছে ইমাম সাহেবের কাছে গিয়া বলবেন, খবর রাখবেন এই মহল্লায় দুষ্কৃতিকারী কারা আছে, কারা দুষ্কৃতি করতেছে, মাদক পাচার করতেছে, মাদক সেবন করতেছে। এদের তালিকা ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নেবেন, কিন্তু ইমাম সাহেবের নাম প্রকাশ করবেন না, যেহেতু উনি একটি দায়িত্বে আছেন। গরিব মানুষ, ওনাকে ফাঁসাবেন না। এইভাবে যদি বাংলাদেশের প্রতিটি থানায় স্থানীয় লোক দেখিয়া, ভালো লোক দেখিয়া 5 জন করে নিয়োগ করেন, তাহলে দেশ থেকে আর নৈরাজ্য দূর হবে, হিংসা হানাহানি দূর হবে। যারা দুষ্কৃতিকারী এরা অনায়াসে ধরা পড়বে। এই 1 নম্বর আবদার। 2 নম্বর আবদার, যে নবগঠিত সমন্বয়ক বৃন্দ যে দল করছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। আর অনুরোধ করতেছি, আপনারা যেন আপসের মধ্যে একে অন্যর প্রতি মিল মহাব্বত রাখিয়া, ঐক্য ধারণ করিয়া আপনার সংগঠনটা পরিচালনা করবেন, দলটারে পরিচালনা করবেন, যেন আপনাদের দলের মধ্যে কোনো ভাঙ্গন সৃষ্টি না হয়, দলের মধ্যে কোনো কুন্দল সৃষ্টি না হয়। এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া নতুন দলকে ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বরে, আপনার উলামায়ে কেরাম, যা সমস্ত ইসলামী দলগুলোকে আমি আরজ করতেছি, আপনারা মেহরবানি করিয়া ঐক্য ধারণ করেন। অনেক আমাদের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে অনেক লোক আছে ঐক্য গঠন করতে রাজি নাই, আকীদার পার্থক্যর কারণে। আমরা উলামায়ে কেরাম এখন এইগুলা দেখার সময় নাই। এই নাজুক পরিস্থিতিতে দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই, যারাই ইসলামী নামদারি দল আছে, আমরা সব এক প্ল্যাটফর্মে হইয়া একটি মার্কানিয়া নির্বাচনের জন্য অগ্রসর হই। আর প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে এবং প্রতিটি থানায় প্রত্যেক দল একত্রিত হইয়া, প্রত্যেক দলের এক একজন হইয়া আমরা মিটিং করিয়া মানুষদেরকে জানাই যে আমরা এই ইসলামী সম্মিলিত জোট গঠন করছি। আপনারা ইসলামকে যদি ভালোবাসেন, তাহলে আপনার এই দেশে ইসলাম কায়েম হবে। আপনারা সাহায্য সহযোগিতা করেন। এই ঐক্য ধারণ করার জন্য উলামায়ে কেরামের প্রতি আমার বিনীত সবিনয় আরজ করিতেছি। 4 নম্বর আবদার বিএনপির কাছে।
ডক্টর ইউনুস জেনারেল সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে আপনার সতর্ক বার্তা দিছেন, এইটা নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে যে সেনাবাহিনীর প্রধান বোধ হয় কোনো দেশের আপনার প্রেসক্রিপশনে বা কোনো দেশের প্রেসারে এই এই বক্তব্যটা দিছেন। আমি যদি ওনার বক্তব্যটা সৎ হইয়া থাকে, তাহলে যেভাবে আপনি দেশকে সামাল দিছেন, এইভাবে আগামী দিনেও ডক্টর ইউনুস সাহেবের হাতকে আপনি মজবুত করবেন। আর এই দেশে আপনারা ডেভিল হান্ট পরিচালনা করতেছেন ম্যাজেস্টিক পাওয়ার নিয়া, কিন্তু কার্যত কোনো ফায়দা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আপনারা মেহরবানি করিয়া আপনারা কোনো অসহযোগিতা না করিয়া জনাব ডক্টর ইউনুস সাহেব একজন নোবেল বিজয়ী, অত্যন্ত বিনয়ী মানুষ, ওনার হাতকে আপনারা মজবুত করেন। যতদিন উনি দেশে আছে, ওনাকে যতদিন নির্বাচন না হয়েছে অতদিন মেহরবানি করিয়া জেনারেল ওয়াকারুজ্জামান আপনার সমস্ত সেনাবাহিনীকে নিয়া, বিজেপিকে নিয়া, এয়ারফোর্সকে নিয়া, নেভিকে নিয়া আপনারা মেহরবানি করিয়া জনাব ইউনুস সাহেবের হাতকে মজবুত করিয়া এই দেশে একটা সুন্দর নির্বাচনের আয়োজন করেন এবং ওনার হাতকে শক্তিশালী করেন। আর 4 নম্বরে যে আবদার, যে বিএনপির মধ্যে যে কুন্দল বা জামাতে ইসলামের মধ্যে, ছাত্র শিবিরের মধ্যে এবং ছাত্রদলের মধ্যে যে কুন্দল সৃষ্টি হয়েছে, আপনাদেরকে অনুরোধ করিয়া সবিনয় আরজ করতেছি, আপনারা এই সময় এই কুন্দলটারে আপনারা দূর করেন। প্রত্যেকে যার যার দল করেন, বিএনপির দল করেন, জামাতে ইসলামী, ছাত্র শিবির তাদের দল করেন। এক দল আরেক দলের কাদা ছুড়াছুড়ি কেন করব? প্রত্যেকে যার যার দল নিয়ে আমরা কাজ করতে থাকি। আরেক দলে কি করতেছে না করতেছে আমরা এগুলা ভেদাভেদ ভুলে যাই, আর ভুলে গিয়া আমরা প্রত্যেকে যার যার দলকে মজবুত করার চেষ্টা করি। তখন গিয়া আমাদের এই যে অনৈক্যর কারণে আজকে ভারতের বিগত সরকারের যে লোক ভারত গিয়ে বসি আছে, আর ভারত তাকিয়া টাকা পয়সা দিয়া লোক ভাড়া করিয়া এই দেশে আগুন সন্ত্রাস করতেছে, জায়গায় জায়গায় আগুন লাগাইতেছে, জায়গায় জায়গায় খুন খারাপি হত্যা করতেছে, আপনার ডাকাতি ছিনতাই করতেছে, এই সমস্ত ওই সমস্ত দোসররা করতেছে। এইগুলা ভারতে বসিয়া প্ল্যান করতেছে আর বাংলাদেশে এই অরাজকতা সৃষ্টি করতেছে। আপনারা মেহরবানি করিয়া আওয়ামী লীগের কোনো লোককে আপনাদের কমিটিতে জায়গা দিবেন না। চাই গণ অধিকার পরিষদকেও আরজ করতেছি, আপনারাও কোনো কমিটিতে আওয়ামী লীগের কোনো দোসরকে আপনারা জায়গা দিবেন না, আপনারা আশ্রয় প্রশ্রয় দিবেন না। যেখানে দেখবেন আওয়ামী লীগ, আপনারা আইনের আওতায় তাদেরকে উঠাইয়া দিবেন। যদি আপনারা মজবুত থাকেন, ঐক্য ধারণ করিয়া থাকেন, তাহলে এই দেশ শান্তির দিকে আসবে। আর আপনারা যদি অনৈক্যের দিকে যান, নৈরাজ্যের দিকে যান, একে অন্যর পরের দিকে কাদা ছুড়াছুড়ি করেন, হিংসা বিদ্বেষ রাখেন, তাহলে বিগত সরকারের লোক সুযোগ পাইয়া এই সুযোগে ভিতরে ঢুকিয়া এই দেশকে অশান্তি করার চেষ্টা করবে। গতিকে আপনাদের কাছে, প্রত্যেক দলের কাছে এই আমার আরজ, আপনারা কুন্দলকে দূর করেন, চাঁদাবাজি দূর করেন, টেন্ডারবাজি দূর করেন, আর সম্মিলিত হইয়া এই দেশকে বাঁচান। আমরা দেশের 1 ইঞ্চি মাটিও কোনো দেশে আপনার দখল করতে দিব না। যতদিন আমাদের শরীরে রক্ত আছে, ইনশাআল্লাহ আমরা অনেক যুবক হল আছি যারা আমরা রক্ত দিতে জানি, আমরা শাহাদত বরণ করতে জানি, আমরা তৈয়ার আছি। যদি ভারত আমাদের দিকে আপনার চোখ উঁচা করিয়া তাকায়, তাদের চোখ আমরা উকড়ে ফেলব। যদি আঙ্গুল দিয়া তাকায়, সেই আঙ্গুল আমরা ভেঙে দিব। আপনারা এই প্রত্যাশা নিয়া
সবাই একত্রিত হইয়া সবাই মজবুত থাকেন। আর মজবুত থাকিয়া যদি হাসিনা এই দেশে আসার চেষ্টা করে তাহলে ফাঁসির কাস্টে ঝুলার জন্য আসতে হবে, নতুবা আসার আর কোনো পথ আপনারা রাখবেন না। যেখানে আওয়ামী লীগ নৈরাজ্য করবে, খুন খারাপি করবে, আপনারা সম্মিলিত হইয়া মোকাবেলা করার জন্য আমি সবাইকে বিনীতভাবে আবদার জানাচ্ছি। এই আবদার শেষ করিয়া আপনাদের কাছে আবার আরজ করতেছি, আমার লাইভটা যারা দেখতেছেন শেয়ার করিয়া আপনার ছড়াইয়া দিবেন, আর যাদের কাছে ছড়াইবেন তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।